আসুন মনোযোগ আর অনুপ্রেরণার পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। সামনে পরীক্ষা, কিন্তু মনোযোগ অন্যদিকে। কেন এমন হয় বলুন তো? অনলাইনে আমাদের মনোযোগ ধরে রাখার জন্য সময় পাওয়া যায় মাত্র 1.7 সেকেন্ড। ব্যাপারটা ইচ্ছাশক্তির অভাব নয়, বরং আমাদের মস্তিষ্কের ভেতরের একটা লড়াই। সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্ককে সহজ আর তাৎক্ষণিক পুরস্কারের লোভে ফেলে দেয়। ফলে পড়তে বসলে আমাদের মস্তিষ্ক এক ধরনের ডোপামিন ঘাটতি অনুভব করে। আসলে আমাদের ব্রেন সবসময় শর্টকাট খোঁজে, তাই কঠিন পড়াশোনার চেয়ে সহজ আনন্দটাই বেছে নেয়। তাহলে এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি? কিভাবে মনোযোগ ফিরে পাব? এর শুরুটা হওয়ার কাজ বদলানো দিয়ে নয়, বরং নিজের পরিচয়কে নতুন করে গড়ে তোলা দিয়ে। মানে আমাদের ছোট ছোট কাজ দিয়েই আমাদের ভবিষ্যতের পরিচয় তৈরি হয়। তো নতুন পরিচয় কিভাবে বানাবো? দুটো সহজ ধাপ আছে। তার মানে প্রতিটা ছোট পদক্ষেপ আপনার নতুন পরিচয় প্রমাণ হিসেবে কাজ করে। একটা নতুন পরিচয়ের জন্য দরকার একটা নতুন সিস্টেম। চলুন সেটা নিয়েই কথা বলি। এখানে জরুরি হল ডিপ ওয়ার্কে মনোযোগ দেওয়া, মানে যে কাজগুলো সত্যি গুরুত্বপূর্ণ। এই ডিপ ওয়ার্ক করার একটা দারুণ কৌশল হল টাইম ব্লকিং। সিস্টেমটাকে আরও মজার করতে পড়াশোনাকে একটা গেমের মতো করে ভাবা যেতে পারে। বিভিন্ন কাজে পয়েন্ট দিলে ছোট ছোট লক্ষ্য তৈরি হয়, যা আমাদের আগ্রহ বাড়িয়ে তোলে। কিন্তু অনেক সময় তো শুরু করতে ইচ্ছে করে না, তাই না? তখন কি করা যায়? এর জন্য আছে খুব সহজ কিন্তু কাজের একটা নিয়ম, 10 মিনিটের নিয়ম। শুধু 10 মিনিট কাজ করার পর থেমে যাওয়ার অনুমতি থাকলে শুরু করাটা অনেক সহজ হয়ে যায়। এই নিয়মটা কাজ শুরু করার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হয় সেটা একদম কমিয়ে দেয়। এই নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল নিজেকে থামার অনুমতি দেওয়া। এতে চাপ কমে যায়। মনে রাখতে হবে, কিছুই না করার চেয়ে 10 মিনিটের অগ্রগতিও অনেক ভালো। কারণ আসল সাফল্য লক্ষ্যের ওপর নয়, বরং ধারাবাহিক সিস্টেমের ওপর নির্ভর করে। সুতরাং অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে শুধু 10 মিনিট সময় দিন। এখনই শুরু করুন।